ইহুদিদের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য মাঠে নামছে। তারা বলতেছে এই তারাবির নামাজ নাকি 8 রাকাত, আর বুকের উপরে হাত বান্ধন লাগবো, নাইলে নামাজ হইতো না। এই সমস্ত কথাগুলোকে আপনারা আগে শুনছেন না? হ্যাঁ, আগে শুনছেন না? তো এই যে সমস্ত পোলাপান, কিছু শিক্ষিত পোলাপান আছে ঢাকায় পড়াশোনা করে, এদের ট্যাবলেট খাইছে, আইসা বাড়ির মধ্যে আইসা ফুটুর ফুটুর করে, হের বাপ 14 গোষ্ঠী, বাপ দাদা 14 গোষ্ঠী 20 টাকা তারাবি ফিরে কবরে গেছে, আর নাবি নিচে হাত বান্ধা কবরে গেছে, আর 3 রাকাত ভেতরে ফিরে কবরে গেছে, আর এতে সুশিক্ষিত হয়ে গেছে গা। আইসা সমাজের ভিতরে বাপ দাদা 14 গোষ্ঠীর যে 1450 বছর পূর্বে সাহাবায়ে কেরামদের ইবাদতের রুসুমকে পরিবর্তন কইরা সহিহ হাদিসের দোহাই দিয়া যারা সমাজে ফিতনা সৃষ্টি করছে, তাদের দালালি করতেছে, এই সমস্ত ছেলেদেরকে সামাজিকভাবে জিজ্ঞাসাবাদ করার দরকার। কথা কোন ঠিক কিনা বলেন? সহি কি লাগিলেও হচ্ছে এরা দুদিন পর সহি কিলাকিলিও করে। এর আর কোনো ধর্ম আছে? এগুলো হলো ইউটিউব বক্তা। কি বক্তা? আমি এদের নাম দিছি নাইভাটি। নাম কি দিছি? নাইভাটি। এটা নতুন নাম দিয়েছি, নাইভাটি। এরা কইব তারাবির নামাজ 20 রাকাত, কোথাও নাই। বেতের নামাজ 3 রাকাত, কোথাও নাই। নাবির নিচে হাত বাঁধা, কোথাও নাই। এই শুধু নাই 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 নাই। নাফিতের কাজ চুল কাটা, হেগর কাজ দিন কাটা, ইঁদুরের কাজ কাপড় কাটা। কথা কি ঠিক আছে? এই কথা কি ঠিক আছে? এই জন্য যারা এইরকম ভাবে ইবাদতের মধ্যে দেখেন, এমনি মুসল্লিরা নামাজ পড়ে না, এমনি নামাজের টাইমে ক্যারাম বোর্ড খেলে। যাই মসজিদও ডাইকে ডেকে আনছি, মসজিদ আবার লাগাই দিছে 2 দল, ইহানো বান্ধ না, ইহানো বান্ধ না, ইহানো বান্ধ, এমনে বারবার তোলো, এমনে তোলো, এমনে তোলো, এমনে তোলো। এমনই নামাজ পড়ে না, আবার নামাজের ভিতরেই বাজার লাগাই দিছে। এগুলা সব ইহুদি খ্রিস্টানদের দালাল। ঠিক কিনা বলেন? এরা হইল কি ফাটি? জোরে বলো, কি ফাটি? আরো জোরে জোরে বলো। এদের ঈমানই নাই। এদের কি নাই? ঈমান নাই। কারণ এরা বলে কারবালার যুদ্ধে এজিদের কোনো দোষ নাই। এই মৌলবীরই বলে, যেটা টুপির বিরোধিতা করছে, টুপি টান্দানিয়া ছিঁড়ে ফালাই দিছে, এই মৌলবীরই বলে এজিদের কোনো দোষ নাই। যারা এজিদের নামের পরে রহমতুল্লাহ আলাই শব্দ ব্যবহার করে, এরা যত ধরনের সহিহ হাদিসের দোহাই দিয়া অক্ষরে ওই দেখছেন না, কোন কোন যুদ্ধের মধ্যে কোরআন মাথাত নিয়ে পর্যন্ত যুদ্ধ করছে কিনা বলেন? তো সুতরাং তারা যত ধরনের মিষ্টি মধুর কথাই বলুক না কেন, তারা যত ধরনের ভালো কথাই বলুক না কেন, তারা হারামকে হালাল জানার কারণে আর হালালকে হারাম জানার কারণে তাদের ঈমান। যারা এজিদের পক্ষে দালালি করে, আমরা তাদের সঙ্গে। যদি এজিদের নামাজ সঠিক হইতো, তাহলে ইমাম হুসাইন তো বুঝতেন এক ওয়াক্ত নামাজ কাজা করলে কেমন হইব। তিনি তাদের সঙ্গে নামাজ না পড়া নিজে নামাজ পড়ছে, নিজে নামাজ পড়া বুঝাইয়া দিছে যে হেদের মুখে যদিও দাড়ি আছে, টুপি আছে, ফাগরি আছে, কিন্তু এদের নামাজ আর আমি হুসাইনের নামাজ এক নামাজ না। অনেকে বলে হুজুর মসজিদ নিয়ে বাক কিনলে গিয়া, মুসল্লির ইমাম নিয়ে বাক কিনলে গিয়া। আরে বাক তো ইমাম হুসাইন কইরা দিয়া গেছে, আল্লাহ নিজে করছে। ওয়ালা বলছে ওয়ালা তাকুম আলা কবরিহি। যারা মুনাফিক, যারা দুশমনের রাসূল, তাদের পিছনে নামাজ পড়লে নামাজ হবে না, তাদেরকে সালাম দেওয়া যাবে না, তাদের সঙ্গে আত্মীয়তা করা যাবে না। ওয়ালা তাকুম আলা কবরিহি, আল্লাহ বলছে ওই মুনাফিকদের কবরের কাছেও যাওয়া যাবে না। এই জন্য আমি বলবো, যারা এই সমস্ত কথা বলেন, এই সমস্ত বক্তব্যকে প্রত্যাহার করেন, জাতির কাছে ক্ষমা চান। এই সমস্ত বিষয়ের কারণে আপনারা এক এক সময় এক একটা নতুন নতুন ডেলিভারি দেন, দিয়ে দিয়ে পাবলিক আর মুসলমানদের মধ্যে বিভাজন সৃষ্টি করতেছেন। কথা বলেন ঠিক কিনা বলেন? একটা বক্তব্যের সীমা লঙ্ঘন, একটা সীমা থাকা উচিত। এইভাবে তারা বারবার ধর্মের উপরে, ব্যক্তিগত উপরে, পারিবারিক উপরে অ্যাটাক করে করে কথা বলে ধর্মের বিভাজন সৃষ্টি করছে। আজকে আমার নামাজের ওয়াজ দিয়েছেন, নামাজ তো আমার দোষ আছে? আল্লাহ কইছে? কে কইছে? তো যে কইব এজিদের দোষ নাই, আমি তারে কইয়া যাই। নিশাফট কেউ আসেন এমন দালাল থাকলে আমি তারে কইয়া যামু, তোমার গরু যদি ফুতো, তাহলে তোমার ফুতের নাম রাখো এজিদ। কি রাখো? এজিদের জন্য দোষ নাই তো রাহনা শখ কইরা নাতির নাম এজিদ। এই এজিদ এদিকে আয়। আবার রাখবেন আর রাখবেন আবু জাহেল,
আর একটা নেবেন আবু লাহেব। যুগে যুগে যারা নিন্দিত ছিল তাদের নাম পৃথিবীতে কেউ রাখে না। একটা হলো ফেরাউন, এই ফেরাউন নাম কেউ রাখে না। আরেকটা হলো নমরুদ, নমরুদের নাম কেউ রাখে না। আরেকটা হলো আবু জাহেল, আবু জাহেলের নাম কেউ রাখে না। আরেকটা হলো আবু লাহাব, তার নাম কেউ রাখে না। আরেকটা হলো ইয়াজিদ, ইয়াজিদের নাম কেউ রাখে না। ঠিক কি না বলে? আপনারা কোন আমি ঠান্ডা মাথায় ওয়াজ করতাম। ঠান্ডা কি তা আবার? ঠান্ডা কি আবার? আমি কি বেয়াদবের কাছে মাথা নত করে ফেলামু? আমি কি বেঈমানের কাছে ঈমান দিয়ে আলামু? নামাজের কথা কইছে কইছে, নামাজ তো নামাজ, হই নামাজটা তো কাজে লাগ দিব। আপনি নামাজও পড়বেন, আবার কবেন এজিদ রহমতুল্লাহ আলাইহি। ওমা এটা আবার কোন নামাজি? আমরা নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে যায় করে তাকবীরে উলা, ইমাম সাহেব কয় আল্লাহু আকবার, আবার আপনার খবর নিয়ে দিয়ে কিউ লোকটা এমন তাকবীরে উলা সাথে সাথে নিয়ত বান্ধা লাইছে, খবর নিয়ে দিয়ে আবার তাই না সুদখুর নাম্বার 1। তো আপনার এটি দাম কি তার হইল? তো এটা বুঝেন, হিটা বুঝেন না। আরে আমলের ত্রুটি হইলে আল্লাহ আমি চাইলে ক্ষমা করে দিব, কিন্তু ইমানের ত্রুটি হইলে কি ক্ষমা করে দিব? টাকা গেলে টাকা পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। আর কেমনে বুঝাইতাম? নামাজের নামাজ, নামাজ পড়ো রে হুজুরি কলবে নামাজে পড়ো, ঠিক কিনা? নামাজ আল্লাহ কয় আল্লাহ তা'বুদু ইল্লা ইয়াহু, আমি আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে। গরু জবাই করি বিসমিল্লাহি আল্লাহু, হেরা কয় আমরা মাজারে কি লাগে গরু লইয়া যাই। গরু নিয়ে তোর বাপের কি? আমি গরু নিয়া খালের ফার জব করুম, আমি খালি আল্লাহ আকবার কমু, গরু হালাল হয়ে যাবো গা। আমি গরু নিয়া নদীর ফার জব করুম, আল্লাহ আকবার কমু, হালাল হয়ে যাবো গা। আমি গরু নিয়া শাহজালাল বাবার মাজারে যাবো, আল্লাহ আকবার কমু, গরু হালাল হয়ে যাবো গা। আমি গরু বাড়িতে জবাই করুম, আল্লাহ আকবার কমু, গরু হালাল হয়ে যাবো গা। আমি যখন বাড়িতে রাত্রেবেলা জব করুম, আল্লাহ আকবার বলবো, গরু হালাল হয়ে যাবো গা। তো যেখানে মন চায় সেখানে নদীর উপরে নিয়ে জব করে যদি আল্লাহ আকবার কইয়া জব করি, এটা হালাল হয়ে যাবো গা। মাজারও নেই কিনলে গিয়া, মাজারও পীর ফকির বিভিন্ন ধরনের ফকির এতে মিসকিনরা বেশিরভাগ ওখানে থাকে। আমরা এই গরুটা জবাই করে কি শাহজালাল বাবার নিয়ে খাওয়াই? হায় হায় রে, এটা হইলো এর মাথার সাথে দিলে আবার ঠিক আছে, এর মাথার সাথে দিলে এটা ঠিক আছে আবার। হ্যাঁ মানে হুজুর করতেছেন বালা বালাজুন বালাজুননি, হ্যাঁ মাথার সাথে দিলে খুব বালা। দেখছেন না ঈদুল ফিতরের মধ্যে চামড়ার টেহা, ঈদুল ফিতরের মধ্যে জাকাতের টেহা পাওয়া যায়, আর ঈদুল আজহার মধ্যে চামড়ার টেহা পাওয়া যায়। এর লাগে দুইটা ঈদ খুব সুন্দর লাগে। আর ঈদে মিলাদুন নবী কইলে আগুন ধরে। হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিও কিন্তু এই পর্যন্ত। এরপরে কিন্তু আবার আমরা নতুন কোনো একটা ভিডিও নিয়ে উপস্থিত হবো। তাই বন্ধুরা, আমার এই চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করবেন তারা কিন্তু প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে নিও।